বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্তে দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলিমহর ইউনিয়ন বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি, রাজপথে লড়াকু সৈনিক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, আমাদের রাজবাড়ী কোর্টে বর্তমান পিপি এবং এই ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, উপস্থিত আজকের প্রধান অতিথি রাজপথে লড়াকু সৈনিক রাজবাড়ী জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, বিশেষ অতিথি প্রধান বক্তা রাজবাড়ী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, উপস্থিত আমাদের রাজবাড়ী জেলার বিভিন্ন পর্যায়ের আপনারা দেখছেন যুব দলের সেক্রেটারি মেম্বার সেক্রেটারি আমিনুর রহমান জন্টু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আইকন, দুজন আইডল আমাদের রাজবাড়ী জেলার আরিফুল ইসলাম রোমান, শাহিনুর রহমান শাহিন এবং আমাদের পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক আমাদের প্রয়াত অ্যাডভোকেট এম এ খালেকের সুযোগ্য সন্তান পাভেল, আমাদের পৌর বিএনপির ইমিডিয়েট পাস্ট আমাদের কনভেনার দুলাল চৌধুরী, আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আব্দুল মালেক, আমাদের সাবেক দপ্তর সম্পাদক খন্দকার নুরুন নওয়াজ নুরু, আমাদের মশিউর রহমান বকুল, আমাদের নীল লাহিক আলী মামা এবং আমাদের কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তুতা সহ আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে এসছেন এবং বিশেষ করে আমাদের এই 10টি ইউনিয়ন থেকে আমাদের প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এসছেন। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, হাসিনা মুক্ত বাংলাদেশে আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের আগামীর রাষ্ট্রনায়ক, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে 31 দফা আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা দিয়েছে, সেই দফার আলোকে আমাদের আগামীতে ইনশাল্লাহ বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে, আপনারা জানেন যে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান গতকালকে কিন্তু ঘোষণা দিয়েছে যে 25 সালের ডিসেম্বর অথবা 26 সালের প্রথমেই ইনশাল্লাহ বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে। যে ইলেকশনে আপনারা জানেন যে বিগত 17 বছর এদেশে ভোটের কোনো অধিকার ছিল না, গণতন্ত্রের কোনো বালাই ছিল না, মানুষের বাক স্বাধীনতার কোনো অধিকার ছিল না। সেই সব কিছু কিন্তু আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট যখন খুনি হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছে, তখন আপাতত আমরা স্বস্তি থাকলেও এই ভারতে বসে এই খুনি হাসিনা কিন্তু প্রতিনিয়ত দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু চক্রান্ত করে যাচ্ছে। সেই চক্রান্তের যেন আমরা শিকার না হই, এই জন্য আমাদের প্রিয় নেতা এবং আমাদের প্রিয় নেত্রীর একটি আহ্বান, আগামীতে যে সুষ্ঠু ভোট হবে, যে ভোটের আয়োজন করা হচ্ছে, সেই ভোটে কিন্তু প্রত্যেকটা এদেশের ভোটের অধিকার যাদের রয়েছে, যে নাগরিকরা রয়েছে, যার ভোট তার পছন্দ মতো ব্যক্তিকেই কিন্তু ভোট দিবে। এজন্য আমাদের প্রিয় নেতা এবং নেত্রীর কথা হলো, যে কোনো মূল্যে এই ভোটারদের আস্থা কিন্তু আমাদেরকে অর্জন করতে হবে। এজন্য আমি প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে বলতে চাই যে এই 5 তারিখের পরে অনেকেই কিন্তু এখন আবার বিএনপি সেজে গেছেন। আমরা জানি যে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা আমাদের বিএনপির একটা ব্যানারে কিন্তু অনুপ্রবেশ করে এই দেশকে কিন্তু অস্থিতিশীল করতে চায়। তারই অংশ হিসাবে এই কলিমহরেও আমি জানি যে বিভিন্ন রকমের অপতৎপরতা, বিভিন্ন রকমের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে সেই সমস্ত গোষ্ঠী কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি আমাদের এই যে 17টা বছর এই খুনি হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা এই জাতীয়তাবাদী শক্তির পতাকাকে সমুন্নত করে রেখেছিল, তারা ইনশাল্লাহ এই সমস্ত অপশক্তিকে এই কলিমহর ইউনিয়ন থেকে উৎখাত করবে। আগামী নির্বাচনে যে ভোট হবে, সেই ভোটের মধ্য দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল
বিএনপি আবার ইনশাআল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যাবে। আমাদের প্রিয় নেতা এবং নেত্রীর পরিচালনায় রাষ্ট্র পরিচালিত হবে, এই আশা এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আসলে আদান হয়ে গেছে। আমরা স্থানীয়, আমরা সবাই পরিচিত, আমরা জামাতের যাতে কোনো সমস্যা না হয় আমি আমার বক্তব্য দিব না। আমি আপনাদের এলাকার সন্তান। গত 16 বছর যারা আমাদের সাথে বিভিন্ন জায়গায় সংগ্রাম করছে তাদেরকে আমরা অবশ্যই মূল্যায়ন করব। আর এ পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা রাখবেন রাজবাড়ী জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু সাহেব, এবং তার বক্তৃতার মাধ্যমে সবার কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হবে।